মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করব তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 7:30। আজকে বৃহস্পতিবার, তো খুব সকালবেলায় উঠে গেছি। আর উঠে মোটামুটি যে সমস্ত কাজগুলো আমি করি প্রায় হয়ে গেছে। তো এখন শুরু করে দিয়েছি টিফিন বানানো। তো আজকে শুধু হাজব্যান্ড অফিস যাবে, তো ওর জন্যই টিফিন বানাচ্ছি। আর দেখো পাশে ভাতও বসিয়ে দিয়েছি। তো রান্না বান্না বলতে হবে, ডাল হবে আর মাছ হবে, মাছের একটা তরকারি করে দেবো। আর এই যে টিফিনটা বানাচ্ছি, তো আমি প্রথমে সব বেলে নিয়েছি। এটা আজকে কি ভাজছি বলো তো? এটা আজকে ডালপুরি ভাজছি। মানে ডালপুরি মানে ডাল দিয়ে করিনি, এটা মটরশুঁটি দিয়ে করেছি। তো কালকে রাত্রে মটরশুঁটির পুরটা বানিয়ে রেখেছি আর আটাও মেখে রেখেছিলাম। তো যাই হোক, এখন আমি শুরু করে দিয়েছি রান্না বান্না। তো তোমরা আমার সঙ্গে থাকো, আশা করব তোমাদের ভালো লাগবে। তো আমার দেখো রান্না বান্না হয়ে গেছে আর ওদেরকে টেবিলে খাবারও দিয়ে দিয়েছি। তো এখন তো অফিস যাবে আর গুনগুন তো স্কুল যাচ্ছে না, বাড়িতেই আছে। ও খেয়ে পড়তে বসবে। আর আমি এখন কি করব বলো তো? এখন স্নান করতে যাব। তো স্নান করে এসে পুজো করব। তো স্নান করতে যাওয়ার আগে আমাকে একটা ছোট্ট হালকা করে টিফিন করতে হবে। তো অনেক ভেবে দেখলাম কি খাওয়া যায়। তো মনে পড়ে গেল যে একটু সুজি করি নিজের জন্য। তো দেখো ঘি দিয়ে এখন সুজিটাকে ভেজে নিচ্ছি, তারপরে জল দিয়ে দেবো, দিয়ে একটু সামান্য চিনি দেবো, দিয়ে সুজিটা আমি খাবো। খেয়ে আমি স্নান করতে যাব। সময় গুনগুন এসে আমার ভিডিও করে দিচ্ছিল। তো ও এখনই খেয়ে উঠলো। তো খেয়ে খেয়ে ওকে আমি বসতে দিই না, আমি বললাম একটু ঘুরে বেড়া। তো ঘুরেই যদি বেড়াচ্ছিস তাহলে আমাকে একটু ভিডিও করে দে। তো আমি ওকে রান্নাঘরে ডাকলাম আর ও এসে আমাকে ভিডিও করে দিচ্ছে আর কী যেন একটা বলছে। তো আমার গুরুদেবের পুজো হয়ে গেছে। এদিকে একদিকে প্রথমে গুরুদেবের পুজোটা করে নিলাম, তারপরে এবার আমি মা লক্ষ্মীর ঘটটা বসাবো। ঘট আমি দেখো রেডি করে নিয়েছি, কলা দিয়ে, দুব্বো দিয়ে, পানির পাতা দিয়ে, আমের পাতা, তারপরে ঘটের গায়ে একটা স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি। এখানে একটা গঙ্গা মাটি দিয়ে ঘট স্থাপন করার জন্য বাটির মতো করে রেখেছি। আর তারপরে ধান, দুব্বো, আতপ চাল সবই দিয়েছি। মা লক্ষ্মীকে স্নান করিয়ে নিয়েছি, সব ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে। এবার আমি ঘটটা বসাবো। তো ঘট তো আমার রেডি। আমার পুজো হয়ে গেল। তো তারপরে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি সিংহাসনটা, সিংহাসনের সমস্ত ঠাকুরকে এবং পাশের যে গুরুদেবের ছবিগুলো আছে সেগুলোও তোমাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক, পুজো করার পরে মানে বিশেষ করে বৃহস্পতিবারের দিন আমার নিজেরও ভীষণ দেখতে ভালো লাগে। তো আমার পুজো হয়ে গেলেও আমি দেখি। তো তোমাদেরকে দেখানোর পরে তারপরে ঠাকুরকে একটু প্রদীপ দিয়ে আরতি করিয়ে নিলাম। তো যাই হোক, সব ভিডিও ঠাকুরের করতে পারি না, পুজোর ভিডিও আর কি, কেউ করে দিলে ভালো হয়। তো একা একা তো, তাই যতটা সম্ভব হয় তোমাদেরকে এই পুজোটা আমি দেখালাম। তো আজকে যেন মনে হচ্ছে মন ভরে গেল পুজো করে, খুবই ভালো লাগলো। তো সব পুজোর সমস্ত কিছুই আজ জোগাড় হয়েছিল, সকাল থেকেই জোগাড় করে রেখেছিলাম। তারপরে স্নান টান করে পুজো করলাম। তো এখন বেলা অনেকটা বেজে গেছে। তো পুজোর ঘর থেকে বেরিয়ে আবার রান্নাঘরে ঢুকতে হবে। তো তোমরা আমার সঙ্গে থাকো।
খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আজকে মানে খুবই রোদ উঠেছে, ছাদে এসে এত গরম লেগেছে, তো দুটো নাইটি পরেছিলাম, একটা নাইটি খুলে রেখেছি, এতটাই গরম। তো একটু হাঁটাহাঁটি করছি। তো কখন গুনগুন এই ভিডিওটা করেছে আমি জানি না, আমি তো ছাদে একটু ঘুরছিলাম আর ও চেয়ার নিয়ে বসেছিল। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন নিচে যাব, দিয়ে আবার যে সমস্ত কাজ আছে সেগুলো করব। তো তোমরা আজকে একটা আমি তোমাদের সঙ্গে পিঠের রেসিপি শেয়ার করব। তো আজকে বানাবো গোকুল পিঠে। তো প্রথমে দেখো আমি নারকেলটা কাটতে বসে গেছি। এটা ভীষণ একটু ঝামেলার কাজ, তো ওই জন্য তাড়াতাড়ি এটাই শুরু করে দিয়েছি। আর আগের দিন আমি একটু মোয়া করে রেখেছি, মানে দুধ মেরে মোয়া করে রেখেছি। তো নারকেলের সঙ্গে দিয়ে খেজুর গুড় দিয়ে একসঙ্গে ওটাকে করব, দিয়ে তারপরে গোকুল পিঠে করব। তো আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখো, তাহলে পুরো রেসিপিটা দেখতে পারবে আর কি। তো একটু স্কিপ করো না। আর কেমন লাগলো গোকুল পিঠের রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই জানাবে। নারকেলের পুরটা কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে। আর এদিকে দুধ ছিল, তো গুনগুনকে হরলিক্স দেবো দুধ দিয়ে, আর আমরা একটু দুধ দিয়ে চা করে খাবো, তার জন্য কড়াইয়ে দুধ বসিয়ে দিয়েছি। আর দেখো একপাশে আমি বাটিতে খেজুর গুড় আর জল দিয়ে ওটা একটু সেরা করে রেখেছি, মানে গোকুল পিঠে যে বানাবো দিয়ে ওটা আমি সেরাই ফেলবো। তো সেরাটা আজকে চিনি দিয়ে করিনি, যেহেতু ঘরে অনেকটা গুড় আছে তার জন্য গুড় দিয়ে করছি। এই যে একটু দুধ চায়ে একটু মশলা দেবো, মশলা বানিয়ে রেখেছি। তো সেই মশলা দিয়ে দুধ দিয়ে চাটা খেতে খুব ভালো লাগে। তো দেখো কড়াইতেই বসিয়ে দিয়েছি। তো চা হয়ে গেল, চাটা এবার ছেঁকে নেবো। আর এদিকে আমার পুরটাও হয়ে গেছে। পুরটা হয়ে গেলে তারপরে ওগুলো গোল গোল করে বানিয়ে নেব। আর একটু করতে হবে আটার ব্যাটার করতে হবে, এই আর কি। হরলিক্স কই ঘরে তারপরে skip into হলে তাহলে অন হবে in front of the house.
প্রথমে যখন পিঠে রান্না করতে লাগি প্রথমটা খুব ভয় লাগে, মনে হয় যেন পারবো না, কি ভেঙে যাবে এরকম। তো তার জন্য একটু আস্তে আস্তে দিই এবং অল্প দিই কড়াইয়ে। প্রথমে 2টো দিয়েছিলাম, তো দেখলাম যে হলো, তারপরে দেখো 4টে দিয়ে দিয়েছি, এরপর থেকে অনেকটা করে দিয়েছি। তো ভাজি ঠিকই আছে, কিন্তু ভয় কিন্তু লাগে, যেহেতু বড় একজন কেউ থাকে না, তো থাকলে সুবিধা হয়, ভয়টা হতো না। তো একা একা থাকি, তাই না করলেও নয়, মানে খাওয়া হবে না না করলে, আর বারবার তো আর বাড়ি যাওয়া যায় না পিঠে খাওয়ার জন্য। তো তার জন্য নিজে নিজেই ট্রাই করি যতটা পারি, করতে করতে অনেকটাই শিখে গেছি, মানে খাওয়ার মতো শিখে গেছি আর কি। তো যাই হোক, শীতের শুরু থেকে শুরু করেছিলাম পিঠে, তো এখন শীত তো প্রায় যাবো হয়ে গেছে। তো এই আর কি, তো শীতের সময় খুব ভালো লাগে, বিশেষ করে আমার খাওয়ার থেকে রান্না করতে ভালো লাগে, পিঠে বানাতে ভালো লাগে। তো আজকের ভিডিওটা কেমন হলো তোমরা অবশ্যই জানাবে, আর পিঠে বানানোটা কেমন হলো তোমরা বলবে। আর আমি তো খেলাম, তো আমি খেয়ে বলছি খুব ভালো হয়েছে। তো এখানেই শেষ করছি ভিডিওটা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো তোমরা ততক্ষণ খুব ভালো থেকো এবং